আজ থেকে 4 বছর আগে ফ্রি ফায়ার মানে আসলে কি ছিল? একটা সময় ছিল যখন ছিল না ফ্রি ফায়ারে কোনো গান স্কিন ছিল না, কোনো ক্যারেক্টার স্কিন। তখনকার সময় আসলে ফ্রি ফায়ারটা কেমন ছিল? তখনকার সময় ফ্রি ফায়ার আর বর্তমান সময় ফ্রি ফায়ার কি কোনো কিছু মিল আছে? বর্তমানে আমরা যারা গেম খেলি আমরা শুধু গান স্কিন আর ড্রেস সেটআপের দিকেই ঘুরি। আজ থেকে 3 বছর আগে আসলে ফ্রি ফায়ারটা কেমন ছিল? তখনকার সময় ছিল ফ্রি ফায়ারে গোল্ডেন। তখনকার সময় ফ্রি ফায়ারটা আসলে এতটাই সুন্দর ছিল যে ফ্রি ফায়ারে প্রত্যেকটা প্লেয়ারই খেলে মজা পেত। 2017 সালে ছিল না কোনো গান স্কিন, ছিল না কোনো ক্যারেক্টার স্কিন, ছিল না কোনো। আসলে বর্তমানে ফ্রি ফায়ারটা আসলে কোথায় গিয়ে পৌঁছেছে? 2017 সালে ছিল না কোনো কাস্টম কার্ড, ছিল না কোনো নুব প্লেয়ার প্রো প্লেয়ারের মধ্যে। তখনকার সময় প্রত্যেকটা প্লেয়ারে ছিল নুব। আসলে নুব প্লেয়ারই ছিল তখনকার সময় আসল রিয়েল হিরো। বর্তমানে আমরা শুধু তাদেরকে প্রো প্লেয়ার বুঝি যাদের কাছে আছে হিপ হপ বান্ডেল, ক্রিমিনাল বান্ডেল, সিজন 1, সিজন 4, যাদের কাছে আছে ইভু, ইউএমপি ম্যাক্স, একে ম্যাক্স, স্কার ম্যাক্স। আমরা শুধু বর্তমানে তাদেরকে প্রো প্লেয়ার মনে করি। আসলে কি আমাদের গেমটা কি গান স্কিন ড্রেস সেটআপের দিকে কি প্রো নুব পূজায়? 2017 সালে আজ থেকে 3 বছর আগে কি প্লেয়াররা কোনো রকম হ্যাক করে খেলতো বা কোনো রকম হ্যাকার ছিল গেমের মধ্যে? গেমের মধ্যে কি একটা হ্যাকার পড়ছিল? বর্তমান সময়ে যেভাবে প্লেয়াররা মানুষের লবিতে আসলে গালাগালি করে, 2017 সালে কি লবিতে এসে কি তেমন ভাবে গালাগালি করতো প্লেয়াররা? 2017 সালে ফ্রি ফায়ার প্লেয়াররা ছিল সাধারণত গাড়ির প্লেয়ার, মানে আমাদের গাড়ির উপর নির্ভর করতো বেশিরভাগ প্লেয়াররা। আর যখন ফ্রি ফায়ারের সিজন 11 পাসে শুরু হলো তখনকার সময় আসলে ফ্রি ফায়ারটা এতটা সুন্দর ছিল যে কাউকে বলে বোঝানো যাবে না। 2017 সালে কোনো প্লেয়ারই ফ্রি ফায়ারে টপ আপ করতো না। বর্তমান সময় আমরা যারা হাজার হাজার ডায়মন্ড টপ আপ করে, টাকা চুরি করে, টাকা বাঁচিয়ে, টিফিনের টাকা, কলেজের টাকা বাঁচিয়ে আমরা অনেকেই অনেক রকম ভাবে টপ আপ করি, ক্যারেক্টার স্কিল নেই, নতুন নতুন ইভেন্ট আছে, নতুন নতুন গান স্কিন নেই। 2017 সালে কি আসলে এই গেমটা এরকম ছিল নাকি অন্যরকম ভিন্ন রকম ছিল? 2004 সালে আমরা 4 জন ফ্রেন্ড একসাথে খেলতাম, একসাথে 1 মিটার দূরত্বের বাইরে পর্যন্ত যেতাম না। আসলে তখনকার সময় গেমটা কেমন ছিল আর বর্তমান সময়ে গেমটা কেমন হয়ে গেল? ফ্রি ফায়ার মানে কি আসলে নতুন নতুন ড্রেস আপ না নতুন নতুন গান স্কিন নেওয়া, কি গেম প্লের দিকে আমাদের মনোযোগ দেওয়া? বর্তমান সময় আসলে ফ্রি ফায়াররা শুধু গান স্কিন ড্রেস সেটআপের দিকে মনোযোগ দিয়ে থাকে। আর তখনকার সময় ছিল না কোনো রকম লোল ইমোট, কোনো রকম ইমোটই ছিল না। আর তখন আমরা কাউকে মেরে ইমোট দিতাম না। ইমোট দিবই বা কি করে? যখন আমাদের কাছে ইমোটই ছিল না, তখনকার সময় ইমোটই আসছিল না, আমরা কিভাবে ইমোট দিতাম অন্যকে? বর্তমান সময় বেশিরভাগ রুস্টারদের কারণে বর্তমান সময়ে ভালো ভালো ইউটিউবার হয়ে যাচ্ছে খারাপ। আসলে ফ্রি ফায়ার প্লেয়াররা গালি কোথা থেকে শিখে? বর্তমান সময়ে প্লেয়াররা এত গালাগালি করে কি জন্য? বর্তমান সময়ে রুস্টারদের প্রধান উৎস হচ্ছে গালি। যেখানে গালি ইউজ না করলেই, খারাপ ভাষা ইউজ না করলে তাদের রুস্ট কোনো রকম ভিডিও হয় না। আমরা অনেকেই মনে করি আজ থেকে 4 বছর আগে যে ফ্রি ফায়ার ছিল তখনকার সময় ডেজার্ট ইগল ছিল না। আর ডেজার্ট ইগল মাত্র কাস্টম রুমে পাওয়া যায় আর ক্লাসিস করে পাওয়া যায়, এটা শুধু 1 বছর থেকে শুরু হয়েছে। আসলে ডেজার্ট ইগল পাওয়া যেত আজ থেকে 4 বছর আগে, তাও আবার র্যাঙ্ক ম্যাচের মধ্যে। আর তখনকার সময় আমরা কারো ড্রেস আপ দেখে, কারো গান স্কিন দেখে প্রো প্লেয়ার মনে করতাম না। তখনকার সময় শুধু তাদেরকে প্রো প্লেয়ার মনে করতাম যারা গাড়ি দিয়ে মানুষের মাথা উড়িয়ে দিত। আর তখনকার সময় আমরা বেশিরভাগ বই পেতাম শুধুমাত্র গাড়িগুলোকে, যখন যারা ভালো করে গাড়ি ইউজ করতে পারতো শুধু তাদেরকে আমরা প্রো প্লেয়ার মনে করতাম। আর বর্তমানে হয়ে গেছে উল্টোটা, বর্তমানে যারা গাড়ি ইউজ করে তাদেরকে আমরা আসলে বট মনে করি। আসলে তেমনটাই কি হয়েছে? আসলে আমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছি তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন রইল যে তোমরা কত সিজন থেকে খেলা শুরু করছো? তুমি যখন খেলা শুরু করলে তখনকার সময় কি এত গান স্কিন ছিল, এত ড্রেস আপ ছিল? আর আজকে আমি সবার কমেন্টে রিপ্লাই দিব যারা যারা যে কত সাল থেকে খেলা শুরু করছো, যদি তোমরা এই আনসারটা দিতে পারো। আমি মনে করি ফ্রি ফায়ার তখনই সুন্দর ছিল যখন ছিল না কোনো রকম হিপ হপ বান্ডেল, যখন ছিল না ফ্রি ফায়ারের সাকুরা বান্ডেল, যখন মানুষ চিন্তা না আসলে ক্রিমিনাল বান্ডেল মানে কি। তখনকার সময় ক্রিমিনাল বান্ডেলও ফ্রিতে দেওয়া হয়েছিল, তাও শুধুমাত্র টোকেন দিয়ে। আর ফ্রিতে দেওয়া ক্রিমিনাল বান্ডেল বর্তমানে গ্যানা ফ্রি ফায়ার হাজার হাজার ডায়মন্ডে নিতে হইতেছে। যে ফ্রিতে দেওয়া আইটেমও বর্তমান সময়ে বাংলাদেশি, ইন্ডিয়ান যত পাবলিক আছে তারা সবাই ডায়মন্ড দিয়ে। আমরা কতই না বোকা, বর্তমান সময়ে ফ্রিতে দেওয়া আইটেমগুলো বর্তমান সময়ে আমরা নিচ্ছি ডায়মন্ড দিয়ে। যেমন ব্ল্যাক টি শার্ট ছিল 30 দিন লগইন, ব্ল্যাক টি শার্ট আমাদের বর্তমানে নিতে হইতেছে 5 থেকে 6,000 ডায়মন্ড খরচ করে। তোমাদের কি মনে হয় আমার কথাগুলো কি একদমই ঠিক আছে? যে ব্ল্যাক টি শার্ট আমাদেরকে 30 দিনের লগইনে দিয়েছিল, সেই ব্ল্যাক টি শার্ট আমাদের নিতে হয়েছে 6,000 ডায়মন্ড খরচ করে। যে গ্রিন ক্রিমিনাল আমাদেরকে দিয়েছিল ফ্রিতে 2017 সালে, সেই গ্রিন ক্রিমিনাল আমাদেরকে নিতে হয়েছে 5 থেকে 6,000 ডায়মন্ড খরচ করে, তাও ফ্রিতে দেওয়া জিনিস বর্তমানে 6,000 থেকে 7,000 ডায়মন্ড টাকা দিয়ে। কারণ আমরা ওই আইটেমগুলোকে রেয়ার মনে করি আর আমাদের সবার পছন্দের আইটেম আছে ওইগুলো। কারণ যখন গ্যানা ফ্রি ফায়ার মনে করবে যে আমাদের এই আইটেমগুলো পছন্দ, তখন ওই আইটেমগুলো আমাদের কাছে রেয়ার হয়ে যায়। যার জন্য গ্যানা ফ্রি ফায়ার আমাদেরকে ফ্রি আইটেমগুলো ডায়মন্ডে নিতে হয়েছে। আর বর্তমান সময়ে অনেকে বলে ডায়মন্ড কিং, যাদের কাছে 5 থেকে 6 লাখ ডায়মন্ড আছে তাদেরকে মনে করে ডায়মন্ড কিং। বাপের লাখ লাখ টাকা খরচ করে গেমের পিছনে উড়িয়ে দেওয়া পাবলিক গুলো মনে করে তারা নিজেদের বড় মনে করতে। বর্তমান সময়ে যাদের কাছে হিপ হপ আছে, ক্রিমিনাল আছে, আসলে তারা নিজেদেরকে বড় মনে করে। নুব প্লেয়ার দেখলেই তারা কিক মারে। এমন একটা সময় ছিল যখন কেউ কাউকে কিক দিত না, সবাই একসাথে খেলতো। যেমন এইখানে দেখতেই পারতেছি আমরা যে 4 জন প্লেয়ার একসাথে একটা ঘরের মধ্যে এনিমিকে মারার জন্য 4 জন একসাথে বসে বসে লুকে লুকে যাচ্ছে যে প্লেয়ারটাকে মারবে। তখনকার সময় পিসি প্লেয়ারও ছিল না, তেমন অ্যাডভান্টেজও ছিল না, হেডশটের কোনো রকম অপশন ছিল যে তারা এক গুলি দিয়ে হেডশট দিয়ে মেরে ফেলবে। তখনকার সময় ছিল না আমাদের বর্তমান সময়ে রুক এফএফ রাইস্টার। তখনকার সময় আমরা জানতাম না যে কোন গানটা এবিলিটি কোনটা কেরকম। তখন আমরা শুধুমাত্র ওই গানগুলো ইউজ
করতাম, যখন আমরা যেই গানগুলো সামনে পেতাম তখনকার সময় আমরা ওই গানগুলি আমরা ইউজ করতাম। আমি এটা মনে করি যে ওই দিনগুলো আমার জন্য বেস্ট সময় ছিল। আর একটা ভিন্ন গেম ছিল তখনকার সময় 2017 সালে, আর তখনকার সময় আমরা খরচ করতাম না হাজার হাজার টাকা, তখনকার সময় আমরা টপ আপ করতাম না, তখনকার সময় যে ক্যারেক্টার ছিল না যে এত ক্যারেক্টার আমরা টপ আপ করবো, ওই সময় ছিল না 10 থেকে 12টা ফ্রি ফায়ারের ক্যারেক্টার, শুধুমাত্র একটাই ক্যারেক্টার ছিল অ্যাডাম, যেখানে শুধু ওই ক্যারেক্টার নিয়ে গেম খেলতে হতো। সময় কতই না পরিবর্তন হয়ে গেছে, বর্তমান সে একজন প্লেয়ারে ফুল স্কোয়াডকে মেরে দিতে পারে হ্যাক ইউজ করে। আসলে গেমটা হ্যাকের পিছনে দৌড়তে দৌড়তে আমরা অনেকে রিয়েল গেমটাকে নষ্ট করে ফেলতেছি। আর এই গেমটা 1-2 দিন আগে না, আজ থেকে 4 বছর আগে, যখন ছিল না কোনো রকম হিপ হপ বান্ডেল, ক্রিমিনাল বান্ডেল, যখন আসছিল না ইলাইট পাস। আর এই গেম প্লেটা নেওয়া হয়েছে জ্ঞান গেমিং এর গেম প্লে থেকে, যখনকার সময় জ্ঞান গেমিং এর ছিল মাত্র 435 সাবস্ক্রাইবার, আর বর্তমানে তার সাবস্ক্রাইবার রয়েছে 14 মিলিয়ন সাবস্ক্রাইবার। বেশিরভাগ সময় আমরা ফ্রি ফায়ার কিন্তু লুকিয়ে লুকিয়ে খেলতাম, যখন 2017 সাল ছিল। আর তখনকার সময় আমরা হাতে যা পেতাম তা নিয়ে ফ্রি ফায়ার এনিমিকে মারতাম, আর এইখানে একটা এনিমিকে মারা খুবই সহজ ছিল। এখানে বিএসএস যা পেতাম, M4 যা পেতাম, ওই গানগুলো দিয়ে মারতাম। আর বর্তমানে আমরা যা দেখি তা হচ্ছে একজনের কাছে কত রেয়ার ইমোট আছে, কত সুন্দর সুন্দর ইমোট আছে, ফ্লাওয়ার ইমোট আছে, কে কাকে গাড়ি দিতে পারে, শুধুমাত্র বর্তমান আমরা ওইগুলোই দেখি। আর বর্তমানে আমরা এটা বুঝি যে কার কাছে কত বেশি কালেকশন আছে, কত বেশি গানের স্কিন আছে, ওইগুলো আমরা লক্ষ্য করি। যেখানে বর্তমানে যে যত বেশি টাকা খরচ করতে পারে সেই শুধু পুরো প্লেয়ার ইনকুবেটর টপ স্কিন, ইনকুবেটর নতুন নতুন স্কিন আছে, ওইগুলো বের করতে হবে, নতুন ফিস্ট স্কিন আছে, ওইগুলো বের করতে হবে। বর্তমান গেম শুধু ঘুরাচ্ছে টাকার পিছনে, যে বেশি টাকা খরচ করতে পারবে সে হয়ে যাবে পুরো প্লেয়ার, যার বেশি অ্যাট্রিবিউট থাকবে গানের স্কিনের সে হয়ে যাবে গেমে পুরো প্লেয়ার, যার কাছে গানের অ্যাট্রিবিউট ভালো থাকবে সে এনিমিকে তাড়াতাড়ি মারতে পারবে, আর যার কাছে কোনো রকম গানের স্কিন থাকবে না সে নুব প্লেয়ারের মতো হয়ে থাকবে। সবথেকে বড় কথা হচ্ছে আমরা এখন বর্তমান সময়ে ঘুরি স্কিনের পিছনে, মানে যার কাছে যত পুরনো নতুন স্কিন আছে সবগুলো স্কিন আমরা নিয়ে নেব, আর তখন আমরা এই স্কিন থেকে আমরা পুরো প্লেয়ার হয়ে যাবো। আসলে এইগুলো দেখি। তোমাদের কি মনে হয় গেমটি কি আগের মতো হওয়া উচিত, নাকি বর্তমান সময়ে সেই হেডশট হ্যাক, নতুন নতুন লোকেশন হ্যাক নিয়ে গেম খেলা উচিত? আমরা জেনে না বুঝি অনেকেই অনেকের আইডিতে হ্যাক ইউজ করি, যার ফলে আমাদের ফ্রি ফায়ার আইডি গুলো ব্যান হয়ে যায়। তারপর আমরা অনেকে ইউটিউবের কমেন্টে, ফেসবুকের পেজের কমেন্টে গিয়ে দেখেছি দাদা আমার আইডিটা কেন ব্যান হয়ে গেল, বিনা কারণে ব্যান হয়ে গেল। আসলে আমরা অনেকেই যারা সে গ্লিচ ফাইল ইউজ করি, অনেকে অনেক রকম ফাইল ইউজ করি। আসলে ওই সময় ছিল না যে যখন কোনো রকম গান স্কিন ড্রেস আপ ছিল না, তখন আমরা কোনো কিছু ইউজ করতাম না। তখনকার সময় আসলে গেমটা খুব সুন্দর ছিল। সময় পাল্টে গেছে, নতুন নতুন ইভেন্ট আসবে, নতুন নতুন ডায়মন্ড খরচ করতে হবে আমাদের, নতুন ইভেন্টে নতুন নতুন বেশি বেশি ডায়মন্ড খরচ করতে হবে। এছাড়া আমাদের হিপ হপ বান্ডেল আসবে, ক্রিমিনাল বান্ডেল আসবে, নতুন নতুন অনেক আইটেম রিটার্ন করবে, তো ওইগুলো কিন্তু আমরা ডায়মন্ড দিয়ে। আমি কাকে কি বলবো, আমি নিজেই তো ডায়মন্ড দিয়ে অনেক কিছু নিয়েছি। আমি যাই হোক, আমি বর্তমান সময়ে বুঝতে পেরে গেছি আসলে ডায়মন্ড একটা লিমিটেড সময়ের মধ্যে খরচ করা উচিত। যখন আমরা ফ্রি ফায়ারে আনলিমিটেড ডায়মন্ড খরচ করি তখনই আমরা বুঝতে পারি যে আসলে ডায়মন্ড আমরা কোন দিকে খরচ করতেছি। প্রবাদ আছে ওল্ড ইজ গোল্ড, বর্তমানে যে গেম আছে তখন ওই গেমের সাথে বর্তমান গেমে যদি তুলনা করি তাহলে ফ্রি ফায়ারে এই পর্যন্ত মনে হয় অনেকবার আপডেট আছে, মানে ওবি 30 এই পর্যন্ত 30 বার ফ্রি ফায়ারে আপডেট আছে, যেখানে ফ্রি ফায়ারে নতুন নতুন ম্যাপ, নতুন নতুন ইভেন্ট, নতুন অনেক কিছু আছে। ভিডিওটা আর বাড়তে যায় না, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিও, আর তোমরা এই ভিডিও থেকে কি বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্টে জানাই দিও, তোমরা প্রত্যেকে কমেন্টে পড়া হবে।